মুসলমান জাতির প্রতি আল্লাহর যত পুরস্কার আছে তার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ সেরা নেয়ামত এবং পুরস্কার হলো কোরআনে কারীম। যেই কোরআন আমাদেরকে পথ দেখায় জান্নাতের, যে কোরআন আমাদেরকে নিষেধ করে জাহান্নাম থেকে, যে কোরআন আমাদের কল্যাণের পথ দেখায়, সেই কোরআন আল্লাহ তাআলা কখন দিয়েছেন? রমজান মাস। তাহলে এখান থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব, এটা যে অন্য যে কোনো সময়ের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান, এটা বোঝা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রমাদান মাসে অনেকগুলো করণীয় কাজের নির্দেশনা দিয়েছেন তিনি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রমজান মাসের কি ফজিলত, রোজার কি ফজিলত, রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত, কি মর্যাদা আছে, কি উপকারিতা আছে, এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে। প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিলতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে, আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন, এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে সেই রমাদানে আমল করার, নেক আমল করার, ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে, তৈরি হবে ইনশাআল্লাহ। অনেক কপাল পোড়া তো আছে, নাম কেউ আসতে মুসলমান, রোজাও রাখে না, সিয়ামও রাখে না। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কপাল পোড়া, তার কপাল শেষ হয়েছে, সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়ার সাধারণ ক্ষমা সে পায় নাই। একটা আমল হবা, প্রথম আমল হলো রমাদান মাসের চাঁদ দেখা, অর্থাৎ শাবানের শেষের দিনে, আবার রমজান মাসের শেষেও শাওয়ালের চাঁদ দেখা। চাঁদ দেখা এটা একটা আমল। এটা একটা কি? আকাশে চাঁদ দেখা সুন্নাত। আকাশে চাঁদ দেখা কি? চাঁদ দেখার একটা দোয়াও আছে। আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনে পড়বেন? এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে এক জায়গায় বর্ণনা করেছে, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, সিয়াম পালন করবা, আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা। চাঁদ আমরা আকাশে তালাশ করব, এটা রমজানের একটা আমল। না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে, সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন, দেখেন কিনা। যদি আপনি চেষ্টা করেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দিবেন। নাম্বার 2, রমাদান মাস শুরু হয়ে গেলে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা ফরজ কাজ। ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ, মহাপাপ করলে যে পাপী হয়, যে অপরাধী হয়, সেই অপরাধী হবে। অথচ আমাদের এই সমস্ত এলাকাগুলোতে বা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যায় অনেক মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে বিছানায় ফেলে দেন নাই, এত অসুস্থ হয় নাই, অথচ তারা রোজা রাখে না। আছে না নাই? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা যদি না করি, বিশেষ করে যেগুলোকে ফরজ বিধান হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেই ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলে সেটা সত্য দাবি হতে পারে না। রোজা রাখা ফরজ না নফল কাজ? ফরজ। অতএব একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের জন্য রোজা না রেখে থাকা, সুস্থ মানুষের জন্য রোজা না রেখে থাকা জায়েজ না হারাম? হারাম। ভাইরা আমার, যদি কেউ রোজা না রাখেন আর এই অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ না করুন, তাহলে মহাপাপী অপরাধ হিসাবে তার মৃত্যু হলো। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের আগে যত জাতি পৃথিবীতে আসছে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সবার উপরে রোজা ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। অর্থাৎ এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই, আগের যুগের সমস্ত নবীদের উপরে, সমস্ত জাতির উপরে, সকল রাসূলদের জাতিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল। সবাই রোজা রেখেছেন। আপনি রোজা না রাখলে আপনি কপাল পোড়া হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, রোজাদার ব্যক্তির জন্য যেরকম পুরস্কারের কথা আছে,
যারা সুস্থ সবল মানুষ হওয়ার পরেও রোজা রাখে না, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তাআলা তাদেরকে করবেন। এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন হাজির হবে, যখন তারা তাদের বিচার হয়ে যাবে, তখন জাহান্নামে রোজা না রাখার কারণে কোন কোন বর্ণনায় আসছে পাও উপর দিকে ঝুলিয়ে তাকে প্রহার করতে থাকা হবে। আনন্দ লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দিবেন। একটা আনন্দ হলো রোজার রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসবেন, যখন ইফতার সামনে নিয়ে বসবেন, তো কোরআন হাদিসে আল্লাহ আমাকে ক্ষুদ্র যে জ্ঞান দিয়েছেন বা আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, এটার সার নির্যাস আকারে আজকে আপনাদেরকে একটা কথা বলি। তা হলো, যত আমল ইবাদত ইসলামে আছে, বিশেষ করে ইসলামের 5টা মূল কাজ, 5টা স্তম্ভ পিলার আছে: ঈমান, 5 ওয়াক্ত সালাত, যাকাত, রমজানের রোজা আর হজ। কয়টা রোকন ইসলামের? 5টা। এই 5টা হলো মূল কাজ। মূল কাজ যদি কেউ না করে তাহলে তার কোনো ভ্যালু থাকে আর না। এই রোজাটা ইসলামের মূল কাজ না শাখার কাজ? মেইন কাজ। এই মেইন কাজগুলো যারা করে, এই মেইন কাজগুলো সম্পর্কে যত হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় রোজা সম্পর্কে। এত ফজিলতের কথা অন্য কোনো আমল সম্পর্কে খুব একটা পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ বলেন রোজাদারদের সম্পর্কে, মানুষ যত ভালো কাজ করে, সেটা কোরআন তেলাওয়াত হোক, দান সদকা করা হোক, নফল নামাজ পড়া হোক, যত আমল করে মানুষ, সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা 1 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত দিবেন। এর কোনো অঙ্ক পরিমাণ আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেছেন রোজাটা বান্দা আমার জন্য রাখে। আল্লাহ বলেছেন এই জন্য ওয়া আনা আজজি বিহি, আমি রোজার পুরস্কার নিজে হাতে দেব। আমি প্রায় সময় বলি, ইসলামের যত আমলের কথা, যত ইবাদতের কথা বলা হয়েছে, সালাত ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত, এত মর্যাদা, এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে, যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে। আর এই জন্য রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা বান্দা শুধু আমার জন্য করে। অন্যগুলোতে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই। কারণ মানুষের সামনেও পানাহার করে না, মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না, সব সময় সে পানাহার বর্জন করে। তার মানে এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে, সেটা তো খায় না। যে ব্যক্তি সবার সাথে চিটারি করে, কথায় কথায় মিথ্যা বলে, সেও যদি রোজা রাখে, রোজা রেখে একা একা রুমে কেউ নাই, সেখানে ক্ষুধা লাগলেও সে খায় না, পিপাসা লাগলেও পান করে না। তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনা আজজি বিহি, আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব। রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে অন্যগুলা দিলেও রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা আছে, একটা গেট আছে, স্পেশাল একটা গেট। গেটটার নাম হলো রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাইয়ান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ঈমানদার বান্দারা প্রবেশ করবে, ভিআইপিরা প্রবেশ করবে। তারা কারা জানেন? রোজাদারেরা। কারা প্রবেশ করবে? রোজাদারেরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত কষ্ট হয়েছে, রোজা ছাড়ে নাই, সওম বলে এটাকে, কোরআন হাদিসের ভাষায় সিয়াম বলে, এই সিয়াম যেটাকে আমরা রোজা বলি, এটা কখনো ছাড়ে নাই, এই ব্যক্তিদের জন্য এরকম পুরস্কার। শুধু